হচ্ছে যে মেডিকেলের একজনকে নিয়ে আসছি যার 60% ড্যামেজ এখন 40% আমাকে লোকে রথযাত্রা আইছে। এটা হলো দিল্লি কা লাড্ডু, খাইলেও পস্তাইবেন না খাইলেও পস্তাইবেন। যদি একটু আরেকজনকে পং মেরে দিত কত পরিমাণ মাছটা। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, ইটস মি রাহাত এন্ড আনাদার নিউ ব্লগ। আজকে যাচ্ছি গাজীপুর রথ মেলায়। গাজীপুর এই রথ মেলাটা অনেক বড় রথ মানে মেলা হয়, তো এইখানে ফ্রেন্ডরা মিলে সবাই যাচ্ছি। খাওয়া দাওয়া হবে, আনন্দ হবে, ঘোরাঘুরি হবে, দেখতে থাকো, অনেক মজা হবে। আর অনেকদিন পর ব্লগ আসে। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে কিন্তু ভুলবা না। তাহলে চলো এখন যাওয়া যাক। কতক্ষণ ধরে দাঁড়ায় আছে এটা জানোস? আমার সাথে কলেজ গেট থেকে আসছে এই যে মেয়েরা, আমরা অনেক সুন্দর একটা প্লেস আছে এনতে যাবো। কই রথ মেলায় না মামা? জয়দেবপুরের রথ মেলা। জয়দেবপুর 150 বছরের রথ মেলা। 150 বছরের রথ মেলা। 150 বছর নানাই দিয়ে গেছিল, এই মনে করে শেষ করে যাবে এই মেলা। আমার নানা তো ছিল, বাবা রাজা ছিল, নানা ছিল, নানা ছিল। বাবার রাজার নাতির সাথে আমরা ঘুরতেছি। রাগে করতে গেছে মামা, তোকে বাঘটা কই এই বাউল দাদা নিয়ে দিতেছি তোদের ঘোড়াডোরা কই এগুলা ওই যে সামনে। এখন ওই যে যাবো হচ্ছে গাজীপুর রথ মেলায়। এখান থেকে অটোতে উঠবো, তারপরে যাবো। তো ভাওলের নাতির সাথে আমরা ঘুরতেছি, দেখা যাক। তো আমরা যেহেতু জয়দেবপুর রথমেলায় যাচ্ছি, গাজীপুর রথমেলা, জয়দেবপুর বললেও হয়, গাজীপুর বললেও হয়। তো যাওয়ার আগে আপনাদের একটা দিক নির্দেশনা দিই যাতে আপনারা আসতে পারেন। আর আরেকটা মূল কথা হলো, আমার ব্লগ আপলোড হইতে হইতে মেবি রথমেলা শেষ হয়ে যাবে, কারণ আমি গেছিলাম শুক্রবারে। তো যাই হোক, কলেজ গেট থেকে আপনারা ধীরাশ্রম পর্যন্ত আসবেন। যারা টঙ্গী কলেজ গেট রোডে থাকেন তারা কলেজ গেট বনমালা রোড থেকে অটো নেবেন। ওইখান থেকে ধীরাশ্রম পর্যন্ত আপনাদের আসতে লাগবে 40 টাকা। অ্যান্ড ওইখান থেকে আবার ধীরাশ্রম থেকে অটো পাবেন, যে অটো একবারে যাবে গাজীপুর রথমেলা বললেই নিয়ে যাবে আপনাদের। সেই রথমেলা পর্যন্ত আপনারা যদি যান, সেইখানে লাগবে আপনাদের পার পার্সন 20 টাকা। তার মানে আপনারা 60 টাকা দিয়ে আপনারা গাজীপুর বড় রথ মেলায় চলে আসতে পারতেছেন। যে ভিড়, এটা আর সামনে যাওয়া লাগবে না, এখান থেকে খাগা সামনে যাওয়া লাগবে। যে পরিমাণ ভিড়, মেয়েরা বেঁচে টাকা দিতে এখনো পর্যন্ত মনে টাকা দিয়ে আইতে হবে নাই। টাকা দিছ আবার সামনে আগানো যাক। গরমটা একটু বেশি, কিন্তু মেলার জন্য এতটুকু গরম সহ্য করা যায়। আর জিলাপি খায় রে কেমন টেস্ট, মজা হতো। ঘুরে জিলাপি সেই মজা আজকে খালি খাওয়া হইব। নেক্সট হ্যাঁ, ইয়েতে মেলায় ঢুকছিলাম। মেলায় ঢুকার পর এক একটার অবস্থা, আমার গেঞ্জি দেখলে পূজা যাইব। এক একটার অবস্থা যে করুন। এর লিগা একটু রিল্যাক্স হওয়ার জন্য রাশেদ বললো চলো চিপাই যাই। তো এখান থেকে একটু রিল্যাক্স। এখান থেকে আমরা হচ্ছে যে মেডিকেলের একজনকে নিয়ে আসছি যার 60% ড্যামেজ, 40% আমাকে লোকে রথযাত্রা আইছে। ঠিক আছে, তো 60% তো মনে করো তোদের কাছ থেকে ইনক্রিজ করার জন্য আসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। তো এখন আমরা একটু রিল্যাক্স করবো এখানে। রিল্যাক্স করার পর তারপর আমরা আবার
একটু খাওয়া দাওয়া তো করলামই, তারপরে আবার একটু খাওয়া দাওয়া করার জন্য আবার একটু যাব, ঠিক আছে? এত খাওয়া দাওয়া ছাড়া কোনো কথা হবে না, যেটা দেখি এটাই খাইতে মন চায়। আর আছে এই যে ভাওয়ালের নাতি আছে তো আমাদের সাথে, কি কয় যেটা দেখি ওইটা খেতে মন চায়, সেটা মানুষ হোক বা অন্য কিছু হোক। আস্তাগফিরুল্লাহ। পরে দেখা হইব ভাই, এডির লগে থাকলে আমার ব্লগের রিপোর্ট আইবো, সাবস্ক্রাইব না, ঠিক আছে? পরে আবার দেখা হইব। এটা হলো দিল্লি কা লাড্ডু, খাইলেও পস্তাইবেন, না খাইলেও পস্তাইবেন, তাই খাইয়ে পস্তাই, ঠিক আছে? কি এটি দেখাস কি লিগা, আগে খাইয়া দিই। আর একটু শক্ত হলে বেশি মজা হইতো, বাট লাড্ডু আমার আগে করাই পছন্দ। তাই কি রে, তুই লাড্ডু খাস আর কি রে হয়? এটি হলো ভাই মেলায় যাওয়া যাইব না ভাই, আমার মানিজ্য যাইব গা। লাড্ডু ভাই লাড্ডু। এখন আছে গাজীপুরের সুরমা রেস্টুরেন্ট, ওয়ান অফ দ্য ফেমাস রেস্টুরেন্ট অফ গাজীপুর সুরমা। এখানে মানে আসার পর 10 মিনিট দাঁড়ায় থাকা লাগে যে টেবিল খালি পাওয়ার জন্য। তো এখানে আমরা আসছি, এটা আমাদের কপাল, তার কারণ আমাদের বন্ধু রাশেদুল আমাদের ট্রিট দিতেছে। দেখাও তুমি রাশেদুল, ট্রিট দেওয়ার আগে ওই নিজেই খাইতেছে। রাশেদ আমাদের ট্রিট নিতেছে এবং সে হচ্ছে ভাওয়ালের নাতি, একমাত্র নাতি, এবং বর্তমানে ভাওয়ালের একমাত্র উত্তরসূরি তিনি রেখে গেছেন। এই উত্তরসূরি এইভাবে টাকা মাংস আর খাচ্ছে, দাদার জায়গা জমি সম্পত্তি যা আছে সব বিক্রি করে লুটপাট করে খাচ্ছে, এরকম করে লুটপাট করছে আর খাচ্ছে, শুধু এরকম করে লুটপাট করছে আর খাচ্ছে, আর ওরেও খাওয়াচ্ছে, ও খাচ্ছে। স্পন্সর যেখানে গাজীপুর আসছে, এই যে দেখেন অন্যজনের কাছ থেকে লুটপাট করে খাচ্ছে, চিন্তা না। তো আবার বলে মজা। তো এইটা এখন আমরা খাওয়ার পর ব্যাক করবো বাসেন। তো আর আরেকটা কথা, সেটা হলো মেলার ভিতরে ভাই, গাজীপুরের রথমেলার ভিতরে কেউ ওই মেয়ে লয়ে আইসেন না, এত পরিমাণে ঠেলা ঠেলি ভাই, আইসেন না ভাই, আইসেন না। এটা ট্রুলি, ঠিক আছে? রাজশাহী অলরেডি 2-3 জনকে করে দিয়েছে, বাওয়ালের নাতি অলরেডি 3-4 জনকে করে দিয়েছে। তো ঠিক আছে, তো আরেকজনকে ফোন মেরে দিত। কত পরিমাণ মাছ। তো যাই হোক, তো আজকের ব্লগ এই পর্যন্তই। আর যদি আপনাদের ব্লগ কেমন লাগছে এটার জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমাকে এরকম ডেকে ডেকে স্পন্সর করতেই পারেন খাওয়ার জন্য। ঠিক আছে? তো আচ্ছা, ভিডিও শেষ করতে হবে, মেয়েরা বাবার খাইতে পারতেছে না। ওকে, ঠিক আছে, টাটা। বসে যায়। টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ঠিক আছে, যা।